চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় 2022 সালে 5 বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পরে মরদেহ 6 টুকরো করার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করা আজ। চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাসের আদালতে আছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পারভেজ, আদালত থেকে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সিবিআই যখন তদন্ত করে তখন একটি পোস্ট ভাইরাল হয়েছিল যে ওনার আবেগ কাজ করেনি, বিবেক কাজ করেনি, আবেগ কাজ করেছে। সে ধরনের একটি পোস্ট ভাইরাল হওয়ার পরে সারা দেশে এটি অনেকদিন এটি নাড়া দিয়েছিল মানুষের মনে, যে 6 টুকরো করার পরে ওনার বিবেক কাজ করেনি, আবেগ কাজ করেছে। এটি আসলে সবার মধ্যে একটি চাঞ্চল্যকর একটি কথা একটি সৃষ্টি হয় এবং সেটি অনেক দিন সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল ছিল। সেই রায়টি আজকে হতে যাচ্ছে এবং আদালত বসেছে, আসামিকেও আনা হয়েছে। যে আসামিকে আনা হয়েছে কিছুক্ষণ আগেই সেই রায়টি উনি পড়ছেন। অবশ্য এখনও এটি সম্পন্ন হয়নি, তবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পিপি উনি আমাদেরকে বলছেন যে সর্বোচ্চ শাস্তি ওনারা আশা করছেন এবং সে ধরনের তথ্যই আমাদেরকে জানানো হয়েছে। অর্থাৎ যেই মামলার যে গ্রাউন্ডগুলো রয়েছে, যেমন প্রথমে এটি নিখোঁজ হওয়ার পরে 6 টুকরো করার পরে কিন্তু এই পুলিশের এটি ওনারা বের করতে পারছিল না, তখন সেটি পিবিআই এটি দায়িত্ব নেয় এবং পিবিআই এই রহস্যটি উদ্ঘাটন করে এবং আসামিদেরকে দুজন আসামিকেই ওনারা এই সংশ্লিষ্টতার কারণে গ্রেপ্তার করেছে এবং দুজনেই এখন আদালতে উঠানো হয়েছে। যে কিছুক্ষণের মধ্যেই ষষ্ঠ যে বিচারিক আদালত রয়েছে আলী আক্কাস, উনি হয়তো রায়টি ঘোষণা করবেন। হয়তো আমরা পরবর্তী সংবাদে এই আপডেটে দিতে পারবো যে আদালত কী রায় দিলেন বা আর পক্ষের ওনারা কতটুকু সন্তুষ্ট হলেন, সব কিছু আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো। আর রিতা।